হ্যাঁ তারিফ সরকার সাহেব একটু লুক দিয়েন, মেরে দেন সামনে আসেন একটু ভুলে হাত লাগান। ছেড়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। একটু লুক দিয়েন, একটু লুক দিয়েন, সবাই সবাই একটু লুক দিয়েন। জাতির পিতার বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা। এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটে দুমোটো মোটা ভাত কাপড় দেওয়াই ছিল তার স্বপ্ন। সেই স্বপ্নকে বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যা জনতা শেখ হাসিনা আজকে লড়াই সংগ্রাম করে নিজের জীবনকে বাজি রেখে আজকে বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সক্ষম। তিনি আজ শুধু বাংলার নেতা নয়, তিনি বিশ্ব মানবতার বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছে, একটি পতাকা দিয়ে গেছে, কিন্তু অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেনি, কারণ মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিল। সেই তারই সুযোগ্য কন্যা আজকে অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করে বাংলাদেশকে আজকে বিশ্বের আজকে দরিদ্র থেকে মধ্যবিত্ত থেকে এই সংগ্রাম তারই কন্যা শেখ হাসিনা। তা আজকে বঙ্গবন্ধু ছোটোবেলা থেকে শিশুদের তিনি তার জন্মদিনেও এই শিশুদের নিয়ে এই 32 নম্বর অনেক ইতিহাস তাই তারই কন্যা শেখ হাসিনা এই বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু কিশোর দিবস হিসাবে ঘোষণা করেছেন। কারণ একটি শিশু এই দেশে তিনি হবেন আগামী দেশের নেতৃত্ব, তিনি এই প্রধানমন্ত্রী হবেন, তিনি দেশ পরিচালনা করবেন। সেই দিক চিন্তা করে আজকের এই দিনের মেসেজ হচ্ছে আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং ধর্ম নিরপেক্ষতার যে ঘোষণা সেটাকে উৎসর্গ করে আমরা জাতির পিতার আজকের এই দিনে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এবং নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের কাছে আসুন দল মতে আজকে বঙ্গবন্ধু জাতির পিতার সোনার বাংলা করার প্রত্যয় নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং জনতা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করি এবং আগামী 5 বছর যাতে বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু আমাদের প্রিয় নেত্রী বাংলার সফল রাষ্ট্রপতি নিয়েছেন সেটাকে বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে তিনি দিতে পারেন বাঙালির সেই দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে পারেন এই দোয়া এবং কামনা এবং জাতির পিতা সহ আল্লাহ তালা তাদেরকে শাহাদাতি বরণ করে জান্নাতে দান করুন। এই প্রত্যয় রেখে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় জয়।